ওই রাজ্যের কৃষকরা মাস গেলে 30,000 টাকার উপরে ইনকাম করে। কত টাকা? 30,000 টাকার উপরে এক মাসে, প্রতি মাসে ইনকাম করে। তাহলে ওরাও কৃষক, আপনারাও কৃষক, তাহলে এত ডিফারেন্স হচ্ছে কেন? আমি আপনাদের ছোট্ট একটা তথ্য দিয়ে যাচ্ছি যে কিভাবে আপনাদের টাকাগুলো মধ্যখানে লুট হয়ে যাচ্ছে। আপনারা নিজেরাই বলুন, একটা ফুলকপি মার্কেটে তৈরি হলে আপনি তৈরি করছেন কত টাকায়? 5 টাকা। কেউ 6 টাকায় বিক্রি করছে, মার্কেটে হতে 7 টাকায় বিক্রি হচ্ছে, খুব বেশি ধরে নিলাম 8 টাকায় হচ্ছে, কিন্তু 8 টাকা সবসময় হয় না। আবার দিন গেছে 4 টাকার নিচে বিক্রি করতে হচ্ছে, খরচের থেকে কম দামে বিক্রি করতে হয় না বলে। এই বলুন, যদি ভুল বলি জানাবেন। খরচের থেকে অনেক সময় করতে হয়, কেউ নিতে চায় না। এটা একটা খেলা চলে, নিতে কেন চাইবে না? আমাদের কি খাবার বন্ধ আছে? আমাদের কি খাবার বন্ধ আছে? এটা নাটক চলে আপনাদের কাছ থেকে শোষণ করা। জায়গায় বলেছি, আপনি একটা ফুলকপি 5 টাকায় তৈরি করলেন, 5 টাকায় তৈরি করে আমি হচ্ছি 6 টাকায় বিক্রি করছেন। 6 টাকায় বিক্রি করলে মাসের থেকে 8,000 টাকার নিচে ইনকাম। আর স্বামীনাথন কমিশন বলছে ফুলকপি 5 টাকায় তৈরি করলে 15 টাকায় বিক্রি করতে হবে, 3 গুণ দাম দিয়ে। এবার ভাবুন, যদি ওই কমিশন অনুযায়ী কাজ হতো, তাহলে আপনার মাস গেলে এখন 8,000 টাকা ইনকাম। 8,000 ইন্টু 3 আসছে 24,000 টাকা আপনার ইনকাম হতো। আমি আমার গল্প শোনাচ্ছি না? ঠিক যেমন ওয়াকফ সম্পত্তি, মুসলমানদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিয়ে একটা কমিটি হয়েছিল, সাচার কমিটি। সুপারিশ করেছিল মুসলমানদের এই করলে মুসলমানরা ভালো জায়গায় যেতে পারবে। তার জন্য আমরা দাবি করি যে সাচার কমিটির সুপারিশগুলো বাস্তবায়ন হোক। ওরা মুসলমানদের জন্য করেছিল। 2014 সালে ভার্জিনিয়াস জাকসা কমিটি নামে একটা কমিটি হয়েছিল আদিবাসীদের আর্থসামাজিক মান উন্নয়নের জন্য। ওখানে আদিবাসীদেরকে কিভাবে ফ্যাসিলিটি দিলে আদিবাসীরা মূল স্রোতে আসবে তার কথা ছিল। আমি বলে কি বলি, 2014 সালে ভার্জিনিয়াস জাকসা কমিটি সুপারিশগুলো বাস্তবায়ন করতে হবে। ঠিক একইভাবে আপনারা জানেন 1993 এর আগে কি হয়েছিল? আপনাদের মন্ডল কমিশন গঠন করার জন্য কমিশন, আদিবাসী কমিশন, মুসলমানদের জন্য কমিশন, বিভিন্ন ক্ষেত্রে কমিশন তৈরি হয়। কৃষকদের জন্য কমিশন তৈরি হয়েছিল। কৃষকরা সুসাইড করে দিচ্ছিল না, সেই জন্য কমিশন তৈরি হয়েছিল। এই কমিশন নামটা কি? স্বামীনাথন কমিশন। ওই কমিশন